হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজকে একটা তোমাদের নতুন জায়গায় নিয়ে যাই। মানে অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে বেরিয়েছি একটু গ্রাম সাইডে, তাই ভাবলাম ভিডিওটা করার আগে তোমাদেরকে কিন্তু লোকেশনটা দেখাই। এটা হচ্ছে কল্যাণী হাইওয়ের দিকে একটা জায়গা, তা সেখানেই যাচ্ছি ভিডিও করতে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটু শস্য খেতে গিয়ে ভিডিও বানাবো, কারণ সবাইকে দেখি শস্য খেতে ভিডিও করে এই শীতকালে, কিন্তু আমার আর যাওয়া হচ্ছিল না। তাই এবারে আমি ঠিক করলাম না, এবার আমার যেতেই হবে। তাই চলে এসেছি। এই যে দেখো, এখানে শুধু শস্য ক্ষেত নয়, সব রকমের ক্ষেত আছে, মানে কপি ক্ষেত, শাক সবজি সবই ক্ষেত আছে। আমি সব ক্ষেতে অবশ্য যেতে পারিনি, যে কটায় মানে দেখতে পেয়েছি সেগুলোই ভিডিও করেছি। এই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছ সব কপি ক্ষেত, লাল শাক, আরও সব সবজি আছে, বেগুন গাছ সবই খেতে হয়েছে দেখছি। এটা আমি যেতে যেতে করছি, অটোতে যেতে যেতে। আর এই দেখো, এবার আমি কিন্তু লোকেশানটায় চলে এসেছি। এখানে দেখো পুরো কপি ক্ষেত, সব কপি, কিন্তু এগুলো ফুলকপি। আমার এত ভালো লাগে। আমি কিন্তু এর আগে সবসময় ট্রেন থেকে দেখতাম, কিন্তু সামনে এসে খেতে কখনো নামিনি, তাই আজকে খেতে চলে এলাম। আর এই যে রাস্তাটা দেখছো, এখানে কিন্তু আমি ডান্সের ভিডিও করেছি। আর এইগুলো দেখো কুলের চাষ হয়েছে, মানে কুলের ক্ষেত বলা হয় না, যে কুল আমরা খাই, সেই কুলে। দেখো আমি তোমাদের বোঝাবার জন্য একটু দেখাচ্ছি। এগুলো সব কুলের ক্ষেত। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ডান্সের ভিডিও করেছি। আর এই দেখো, তোমাদেরকে দেখাবার জন্য আমি একটু দেখাচ্ছি, হাত দিইনি, মানে দূরের থেকে তোমাদের বোঝাবার জন্য এটা আমি করছি। আর এটা দেখো কি সুন্দর সবুজ গ্রিনারি। সবাই বলে না ফেসবুকে সব সবুজ খেতে গিয়ে সবুজ গ্রিনারির মধ্যে ভিডিও বানাও, তাই আমিও ভাবলাম দেখি চলে আসি গ্রিন ভিউতে ভিডিও করতে, যদি যায় ফর ইউতে, বা যদি একটু ভাইরাল হয়। জানি সে হবে কি হবে না, সেটা ওপরওয়ালাই জানে, আর সবটাই তোমাদের উপর নির্ভর করছে। আচ্ছা, এবার দেখো আমি কিন্তু এই কপি খেতে এসে একটু ভিডিও করছি, আমার খুব ভালো লাগছে লোকেশনটা। আর এখানে সব কিছুই আছে, তোমাদের একটু একটু পরপর দেখাচ্ছি। আর এখানে আমার মানে ভিডিও করে আমি একটুখানি নিজেকেও দেখে নিলাম। আর এই যে দেখো, আমি কিন্তু এই আল ধরে যাচ্ছি, এগুলো কিন্তু সব কপি খেতে। দেখো যেতে যেতে কিন্তু আমার সেদিন একটা প্রবলেম হলো, আমার জুতো ছিঁড়ে গেল। এই যে দেখো, জুতো ছেঁড়া অবস্থায় কিন্তু হাঁটছি। আর এই যে ফুলকপি দেখালাম তোমাদের, এই যে দেখো ফুলকপি তোমাদের দেখাচ্ছি, একদম সামনেই হয়ে আছে, দেখেই লোভ লাগছিল, কিন্তু নেবো ভাবিনি। মানে খেতে দেখলে যেরকম মানুষের লোভ লাগে, সেরকম আমারও হচ্ছিল। তারপর ভাবলাম না, লোভ লেগে তো লাভ নেই, এগুলো তো নেওয়া যাবে না। আর কোনো চাষিকেও আমি সামনাসামনি দেখতে পাইনি, তবে দেখেছি দূরে চাষ করছিল, নইলে একটু কিনে নিয়ে আসতাম, যদি পেতাম সুযোগ কিনে নিয়ে আসতাম। আচ্ছা, এবার ওইখানেই দেখো একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছ তোমরা। এই মন্দিরটা হচ্ছে মা মনসার মন্দির। এখানে মা মনসা আছে, আর ভোলে বাবাও আছে। তা এখানে আমি যখন ঢুকছিলাম সবাই রাম মন্দির বলছিল। আমি তো রাম মন্দির বলতে রামকেই খুঁজছিলাম, মানে কৃষ্ণের মন্দির ভেবেছিলাম। তা দেখলাম না, এটা কৃষ্ণের মন্দির না, এটা মা মনসার মন্দির। আর তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু মানে এটা যেদিন ভিডিও করেছি সেই দিনই সকালে সাপের স্বপ্ন দেখেছি। আর সাপের স্বপ্ন কিন্তু আমি প্রায়ই দেখি, আমার বাড়ির লোককে আমি বলি। আর তো সোশ্যাল মিডিয়া আমি এত কথা বলি না, যেহেতু ঠাকুরের দর্শন পাই, এটা এক দুবার বলেছি, কিন্তু সাপের স্বপ্নও আমি খুব দেখছি। আর দেখো, আর কী রকম কপাল, আমি মন্দির দেখতে গিয়ে সেই মা মনসার মন্দিরই দেখতে পেলাম। তা যাই হোক, আমি সাপের স্বপ্ন দেখি বলে আমি মা মনসার পুজোও দিয়ে দিয়েছি এর আগে, মানে আগের বছরে। সবাই বলে যে সাপ সর্পদোষ টোষ থাকলে হয়, তা আমি জানি না কী দোষ আছে না আছে জানি না, আমার ঠাকুরের ভক্ত বলেই হয়তো এটা আসে আমার। এই যে দেখো, আমি কিন্তু আবার মন্দিরে ঢুকে গেছি। তার আগে আমার কিন্তু জুতো ছিঁড়ে গেছে, কিছুটা আমি খালি পায়ে হেঁটে ভিডিও বানিয়ে নিয়েছি, তবে বেশি খালি পায়ে হাঁটতে হয়নি, সঙ্গে সঙ্গেই আমাদের টোটোওয়ালা এসে গেছিলো, টোটো করে আবার বাড়ি চলে গেছি। আর যাওয়ার আগেই মন্দিরটা একটু দর্শন করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ডান্সের ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। এখানে দেখো এই যে ভোলে বাবা রয়েছে, যাওয়ার আগে বাবাকে একটু নমস্কার করে নিলাম। আর বাবার সামনে একটা ডান্সের ভিডিও করতে পারিনি, সেই সময় আমার আবার নেটটা পুরোই চলে গেছিলো, যার জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, মানে ডান্সটা। আচ্ছা, এবার আমি ফিরে আসছি। এবার তোমাদের সাথে একটু মানে দেখা করার মতোই করেই ভিডিওটা বানালাম, যে দেখো আমরা কিন্তু ডান্স ফান্স করে ভিডিও বানিয়ে শ্বশুরক্ষেত থেকে বাড়ি চলে আসছি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, পারলে শেয়ার করবে। আর পরের ভিডিওতে দেখা হবে।